ভাঙড়ে পীরজাদা দু পীরজাদা হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু বিধানসভা ভোটে কি আইএসএফ নওশাদ সিদ্দিকী ভাইজান কাউকে জোট করবে? ভাই একটু কমেন্ট করবে যেখান থেকে আসছে। ফুরফুরা শরীফ থেকে আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন আপনাদের কাছে সরাসরি লাইভে এসেছি। আমি যে বাস্তবটা আপনাদের কাছে তুলে ধরেছি আমি, কি বিধানসভা ভোটে কি নওশাদ সিদ্দিকী কাউকে জোট করবে, কোনো পার্টিকে জোট করবে? বাংলার অনেক মানুষ বলছে বিজেপির সাথে আইএসএফের জোট আছে, আবার বলছে তৃণমূল বিজেপির সাথে জোট আছে, মিল আছে। আসলে কি কে বিজেপির সাথে জোট আছে আর কে বাংলাতে কে কার সাথে জোট করবে ভাই, সেটা নিয়ে কিন্তু এখন বাংলার বিশাল বড় কিন্তু এখন বাংলায় কিন্তু চলছে ভাই, ঝড় উঠছে ভাইজান। কিন্তু সামনে বিধানসভা ভোট, আর প্রত্যেকটা ভাইদেরকে বলি, আপনারা জানেন যে আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন, আমি আপনাদের কাছে বাস্তবটা তুলে যেটা মাহে রমজান মাস, যেহেতু ভাই ইফতারের সময় হয়ে এসেছে কম বেশি, তবুও আমি আপনাদের কাছে লাইভে এসেছি ভাইজান। ইনশাআল্লাহ আপনাদের কাছে আবার রাত 9:30-9টার পর আমি আপনাদের কাছে লাইভে আসবো, ফের 2 ঘন্টা আপনাদের কাছে লাইভে আলোচনা করবো। কিছুক্ষণের জন্য আপনাদের কাছে লাইভে এসেছি। তো ভাই নওশাদ সিদ্দিকী কি কাউকে জোট হয়ে লড়বে বিধানসভা ভোটে? ভাই একটু কমেন্ট করবে। নওশাদ সিদ্দিকী বিধানসভা ভোটে কি কাউকে জোট হয়ে লড়বে? অনেক মানুষ বলছে নওশাদ সিদ্দিকী তৃণমূলে যোগ হয়ে যাবে, কিন্তু নওশাদ সিদ্দিকী বলছে আমি তৃণমূলে কোনদিন যোগ হবো না। কিন্তু অনেক মানুষ বলছে আস্তে আস্তে দেখবে নওশাদও তৃণমূলে ঢুকে গেছে। ভাই এর রহস্যটা কি, একটু কমেন্ট করবেন ভাই, একটু কমেন্ট করবেন। বাংলার অনেক মানুষ তো বলছে, তো নওশাদ সিদ্দিকী দেখেন আস্তে আস্তে তৃণমূলে ও যোগ দিয়ে দেবে, আর নওশাদ সিদ্দিকী ভাইজান বলছে আমি জীবনে কোনো তৃণমূলে যোগ দেবো না। ভাইয়ের ম্যাহতিটাকে একটু কমেন্ট করবেন ভাইজান। আর অনেক মানুষরা তারা কালকে আমাকে বলেছে ভাইজান যে নওশাদ সিদ্দিকী যেভাবে একা লড়ছে, যতদিন লড়বে ততদিন মানুষের বিশ্বাস থাকবে ওর ওপরে। আর নওশাদ সিদ্দিকী যদি কোনো দলে যদি ঢুকে যায়, তো নওশাদ সিদ্দিকী যে সম্মানটা পেয়েছে সে সম্মানটা আর বাংলায় থাকবে না নওশাদের। ভাই একটু কমেন্ট করবেন প্লিজ, কোনটা হবে একটু কমেন্ট করবেন, কোনটা হতে পারে। কার সাথে জোট করবে নওশাদ সিদ্দিকী? ভাই একটু কমেন্ট করবে। একদিকে সিপিএম, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, একদিকে কংগ্রেস। আর বেশি দেরি নয়, আর কয়েক মাস পরে বিধানসভা ভোট, সেটা নিয়ে এখন বাংলায় তোলপাড় চলছে ভাইজান। বড় বড় সাংবাদিক মিডিয়ারা বলছে ভাইজান বিধানসভাতে কি আপনি কি কারোর সাথে জোট হয়ে লড়তে চাইছেন? ভাই আপনাদের মতামতকে একটু কমেন্ট করেন। ভাইজান বলা বলি কথা ভাইজান, যেটা ভাঙড়ে যেটা যে এখন ভাঙড়ের যে ভাঙড়টাকে নিয়ে যেটা তোলপাড় উৎপাত চলছে, বলা বলি কথা ভাইজান, বলতে গেলে অনেক কিছু কথা বেরিয়ে যায়। কিন্তু আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান বিধানসভা ভোটে আমার যতটা সম্ভব যা দেখতে পাচ্ছি ইঙ্গিত বাংলায়, আমার মনে হয় নওশাদ সিদ্দিকী কারোর সাথে জোট হয়ে লড়তে পারার সম্ভাবনাটা আছে। এবার কারণ নওশাদ সিদ্দিকী যদি বাংলায় যদি জোট হয়ে যদি লড়ে, তো নওশাদ সিদ্দিকী কার সাথে জোট হয়ে লড়বে সেটা নিয়ে কিন্তু এখন বাংলায় উত্তপ্ত। বড় বড় সাংবাদিকরা দেখতে পাচ্ছি, বড় বড় মিডিয়াদের কাছে দেখতে পাচ্ছি, সেটা নিয়ে কিন্তু এখন বাংলায় বিক্ষোভ তোলপাড় চলছে ভাইজান। তো নওশাদ সিদ্দিকী কি সত্যি কি বিধানসভা ভোটে কি নওশাদ সিদ্দিকী কাউকে নিয়ে জোট হয়ে বাংলায় লড়বে সিট পাওয়ার জন্য, না কোনটা? না একটু কমেন্ট করবেন। যেহেতু ভাইজান এখন এটা অফ টাইম, তবুও আমি আপনাদের কাছে চলে এলাম বাস্তবটা নিয়ে। আর বলা বলি কথা ভাইজান, আপনার